আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ তাআলার ইশারায় দীর্ঘ 15 বছর পরে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজে আসতে পারলাম। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমার নবীন ভাই বোনদের বরণ করে নেওয়া হচ্ছে এই কলেজে। এরকম অনুষ্ঠান 15 বছর আগে হতো, কিন্তু বিগত 15 বছর বোধহয় আর হয় নাই। কি হয়েছে? করে নাই। আবদ্ধন ঘরের ভিতরে করছে, কিন্তু এভাবে লুকায় লুকায় করছে। সারা বলতেছে আল্লাহ তাআলার অশেষ রহমত। আমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, এই ছাত্রছাত্রীরা তোমরা জানো না, কারণ তোমরা তখন হয়তোবা জন্মই হয় নাই। এই কলেজ যখন করি তখন এইটা ছিল একটা বাওর। বাওর চিনতেন? বাওর মাছ ধরতো, এখানে পানি ছিল। এই জায়গাটা আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই পাশ দিয়ে পুরোটাই স্কুল থেকে শুরু করে পুরোটাই ছিল একটা বাওর। আমি ছোটবেলায় যখন ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে পড়তাম, ছুটিতে আসতাম, এসে নদীর পাড়ে বসে বসে আসতাম তো বুটে করে। আসার পথে এবং ওখানে নদীর পাড়ে বসে বসে ভাবতাম যে আমাদের এই এলাকার সন্তানরা অনেক দূরে গিয়ে পড়াশোনা করে এবং শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে এই এলাকায় লেখাপড়া অনেকেই করে না। এটা ছিল বাস্তব, ঠিক কিনা? আমার অনেক মুরব্বীরাও এখানে আছে, বড় ভাইয়েরা আছে, বিশেষ করে সবচেয়ে বড় মুরব্বী ডাক্তার আনোয়ার ভাই আছেন এখানে। সবাই জানেন আমাদের পরিকল্পনা নিলাম হাই স্কুল করব। 91 সালে এমপি আপনারা বানানোর পরে 91 সালে পরিকল্পনা নিয়ে 92 সালে হাই স্কুল হলো। তারপরে চিন্তা করলাম 96 সালে কলেজ করব, কিন্তু পারলাম না। যেটা আমাদের প্রিন্সিপাল, প্রাক্তন প্রিন্সিপাল সে বলে গিয়েছেন, 2001-এ ক্ষমতায় আসার পরে 2002-এ আমার বাসায় বসে পরিকল্পনা নিলাম যে কলেজ করব। তো কলেজ করার পরিকল্পনা যখন নিলাম, আমার শ্রদ্ধা মুরব্বীরা হাবিবুল্লাহ ভাই সহ, সিদ্দিক ভাই সহ, ডাক্তার আনোয়ার ভাই, ওনারা ছিলেন। ওনারা সহ প্রত্যেক মুরব্বী বললেন যে বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় এমপিদের নামে কলেজ আছে, তোমার নামে কলেজটা করো। আমার নামে করতে বললো। যারা ছিলেন ওই মিটিংয়ে তারা বলতে পারবেন। তখন আমি বললাম যে আমি যার রাজনীতি করি, আমি যাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, সেই নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে কলেজ করব। দেখেন না কি হয়ে গেল। দীর্ঘ 16 বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়েছে এবং অনেকে গুম হয়েছে। ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে, অনেকে গুম হয়েছে, অনেকে মৃত্যুবরণ করেছে, অনেক শত শত মানুষ মৃত্যুবরণ করেছে। সর্বশেষ ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে তাদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি, ছাত্র জনতার এবং দীর্ঘ 16 বছরে যারা শহীদ হয়েছে, আল্লাহ তাআলা সেই অবস্থা করে দিয়েছেন, এখন পরিবর্তন করেছে। ভাবছে সংবিধানে এমন ভাবে করে রাখছে যে এই সরকারের আমলেই নির্বাচন হবে, এই সরকারের অধীনেই সবকিছু হবে, এরাই আবার ক্ষমতা আসবে। কিন্তু আল্লাহ তাআলা এটা পরিবর্তন করে দিল না, করছে কিনা? এখন আর এই সরকারের আমল হবে না। আমি তো 4 বার এমপি হয়েছি, আপনারা বানাইছেন। তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে কিন্তু এমপি হয়েছে 4 বার। আগামীতেও অন্তর্বর্তীকালীন সরকার অধীনে নির্বাচন হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব একটি নির্বাচন দেবে, নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে এবং সেই সরকার হবে আল্লাহর রহমতে বিএনপি। বিএনপি বিএনপি বলেছিল দাম্ভিকতা নিয়ে যে শেখ মুজিবের মেয়ে পালায় না,
কিন্তু পালায় যেতে বাধ্য হয়েছে। কে পালানোর ব্যবস্থা করছে? একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ পালায় যেতে বাধ্য করছে। নাই, চলে গেছে, নেতা কর্মীদের দিকেও তাকায় নাই, চলে গেছে। কত ঘটনা ঘটছে। আমি বলছি আমরা এইবার যখন পরিবর্তন হলো, কেউ কারো উপর কোনো আঘাত করবে না। কিন্তু দেখেন আমাদের এই যে মসজিদ, আল্লাহর ঘর, এই মসজিদ ভাঙচুর করলে আল্লাহ তাআলা কি তাদের ক্ষমতায় রাখে? এই মসজিদ ভাঙচুর হয়েছে, ছাত্রছাত্রী জানো না তোমরা? অনেকেই জানে কারা জড়িত ছিল। আল্লাহ তাআলা তাদের বিচার করবে না? অবশ্যই করবে। অতএব আমরা চাই আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন হবে, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে ইনশাআল্লাহ গণতান্ত্রিক সরকার হবে, জনগণের আকাঙ্ক্ষার সরকার হবে। আপনারা জানেন আজকে এই যে এত রক্ত দেওয়ার পরে, এত ঘটনা ঘটার পরে, এত ঘটনা ঘটার পরে একটা সুন্দর বাংলাদেশ হয়েছে। কিন্তু এখন আবার নতুন করে মাথা পালাইছে, কিন্তু লেজ কিন্তু পালায় নাই, লেজ কিন্তু এখনো রয়ে গেছে। অত লেজ সম্বন্ধে সতর্ক থাকবেন। কারা কি করে এগুলির ব্যাপারে সতর্ক থাকবেন, কে কি করে এগুলির ব্যাপারে সতর্ক থাকবেন। আবার করবে, আপনারা সেই ভাবে প্রস্তুতি নেন এবং সবাইকে বলেন যে আগামী নির্বাচনে নির্বাচিত করে আপনারা এখান থেকে আপনারা সেভাবে কাজ করবেন, সেভাবে কাজ করে তাকে নির্বাচন। আগের মতো ভোট হবে না, ওই যে চাইতে দেবে না সেন্টারে, ওই যে ভোট দিতে দেবে না, এইটা আর হবে না বাংলাদেশের বাড়িতে, এটা হবে না। নতুন করে যে নির্বাচন সংস্কার কমিশন হয়েছে, সেই নির্বাচন সংস্কার কমিশন তারা বিভিন্ন রিপোর্ট দিয়েছে। তার সেই রিপোর্টের মধ্যে একটা রিপোর্ট আছে, একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে পার্মানেন্ট তত্ত্বাবধায়ক সরকার হবে নির্বাচনের আগে। প্রত্যেক 5 বছর পর পর বা 4 বছর পর পর সেই তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হবে। সবার সমান অধিকার থাকবে, কেউ সেখানে আপনাদের আর বাধা দেবে না, কেউ গোল করে বসে থেকে আপনাদেরকে দাবর দেবে না, কেউ আর আপনাদের উপর অত্যাচার করতে পারবে না, কেউ আপনাদের উপর মিথ্যা মামলা দিতে পারবে না, কেউ আপনাদেরকে গায়েবী মামলা দিতে পারবে না, কেউ আপনাদের জেল খাটাতে পারবে না, কেউ আপনাদেরকে ঘরে থাকার যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থা নষ্ট করতে পারবে না। আপনারা ঘরে থাকবেন, শান্তিতে থাকবেন, সুন্দর থাকবেন, নিজের কাজ করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, চাকরি করবেন, সব কিছু করে আপনারা সুন্দরভাবে এই কেরানীগঞ্জকে সুন্দরভাবে পরিচালিত করবেন এবং এই হযরতপুর আপনারাই পরিচালনা করবেন, আল্লাহর রহমতে আপনারাই করবেন এবং কেরানীগঞ্জের নেতারাই পরিচালনা করবে এবং সেভাবেই হবে। আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, এখানে অনেকে এসেছেন, আমি ধন্যবাদ জানাই যে তাদের আজকের এই অংশগ্রহণ, এবং আমি আশা করব যে আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে এই মেসেজটাই যাবে, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দ্রুত নির্বাচন এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষার সরকার প্রতিষ্ঠা হবে, এই প্রত্যয় ব্যক্ত করে। এবং আপনাদের এই কলেজের কোনো সমস্যা আছে আমি শুনলাম, বিল্ডিং লাগবে, আল্লাহর রহমতে বিল্ডিং হবে ইনশাআল্লাহ, বিল্ডিং হবে। আর কি লাগবে? অডিটোরিয়াম লাগবে, অডিটোরিয়াম হবে ইনশাআল্লাহ, এই কলেজে হবে। এবং শুধু এই কলেজ না, যদি আল্লাহ তাআলা বিএনপি সরকার গঠন করায়, ইনশাআল্লাহ সরকার প্রধানকে নিয়ে আমরা এনে এই কলেজকে, এই ডিগ্রি কলেজকে আমরা বিশ্ববিদ্যালয় করব ইনশাআল্লাহ। ইতিমধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সাথে আমি কথা বলেছি যে আজ কলেজ আপনি ফাউন্ডেশন দিয়েছিলেন, সেই কলেজ আছে এবং ঢাকা জেলার মধ্যে ভালো রেজাল্ট করে, আমি বলেছি এবার বিশ্ববিদ্যালয় করে দিতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও বলেছি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে বলেছেন ইনশাআল্লাহ হবে, আল্লাহর রহমতে কথা দিয়েছেন হবে ইনশাআল্লাহ। অতএব